আজকে আমার বড় ছেলে, মেজো ছেলে, 4 ছেলে মিলে রান্নাঘরে হামলা করছে। এই যে দেখেন আমার বড় ছেলে আইসা ডিম ভাঙিয়া দিতেছে, মানে আমার রান্নায় আজকে সহযোগিতা করব সহযোগিতা নাও, প্রথমে কিন্তু আইসে ওই আজকে রান্না করব। কোন রান্না জানেন? রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, শুইতে যামু, এই সময় ওর খিদা লাগছে। ওর বলতে ওরও খিদা লাগছে, মেজোটারও খিদা লাগছে। দুইজনেই আইসে পণ্ডিতি করতে। তো রুটি ছিল, পাউরুটি ছিল, ডিম ভাঙ্গা দিছে। এই যে ডিমের ভিতরে একটু লবণ দিয়া নাড়তেছিল আমার বড় ছেলে, তার মধ্যে একটু তিল ছিল, সাদা তিল ঘরে ছিল। তো ভাবলাম যে তিলগুলা খাওয়াইতেছে না, দিয়ে দিই এর ভিতরে, দিলে দেখি কেমন লাগে। তো দিয়ে দিচ্ছি, এর ভিতরে তিলগুলাও দিয়ে দিলাম। তো এখন আইতে আইতে চাইরও ডায়া পড়ছে চুলা পরে, এখন তো রান্না করতে দিতেছে না আমারে। পরে আমি বড় ছেলেরে বললাম তুই ওরে নিয়ে যা, 3টারে নিয়ে রুমে যা রাখ, আর আমি ওই লোক এই জায়গায় একটু ভাইজা দিই। তারপরে যে কড়াই বসায় তেল দিয়ে দিছি, কড়াইও মাসাল্লাহ গরম হয়ে গেছে গা। এখন আমি ডিমের ভিতর রুটিগুলা চুবামু আর ছাড়মু। রাতের বেলা আর কি এর থেকে ভালো আমি রান্না করবো কন? এখন কি ভাত তরকারি রান্না করার সময় আছে? রাত হয়ে গেছে অনেক। ওরা ঘুমাই গেলে, খাওয়া দাওয়ার পর ঘুমাই গেলে এতক্ষণ ওরা ঘুমে থাকতো। তো আজকে অনিচ্ছাকৃতভাবেই আর কি জায়গা রয়েছে। তো জায়গা থাকলে খিদা লাগে সবারই, আমারও লাগে। তো বাচ্চা গো খিদা লাগছে, কি আর করুম, হাতের কাছে যা পাইছি তাই এখন এই যে এইভাবে করে দিতেছি। আবার এটা ওরা অনেক পছন্দও করে। তো আমি এই পাউরুটিগুলা উল্টা পাল্টা ভাইজা নিলাম। এই যে আমার ফাইনাল ভাজার লুক দেখেন আপনারা একটু। তিল দিছি বোঝা যাইতেছে না, কিন্তু তিল দিছি, একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, সারা ঘর মোমো করতেছে। এই যে আমার সাঙ্গ পাঙ্গরা সব বইসা পড়ছে খাওয়ার জন্য খাটের উপরে। আমি এই জায়গায় নিয়ে এসে প্লেটটা রাখছি। এখন ওরা 4 জন এই জায়গায় হামলায় পড়তেছে, খাক আর না খাক। এই যে ছোট পিচ্চি পণ্ডিত 2টা কিন্তু একবার ছাড়া 2বার মুখে নিব, তার বেশি আর নিব না। এরাও লাগাই দিছে হামলা। এই যে আমার বড় ছেলে দেখতেছে আর হাসতেছে। আমি ভিডিও করলে ও আমার দিক বড় বড় চোখ করে তাকায় যে আমি কেন ভিডিও করতেছি। এই যে ওনারা খাবে না, কিন্তু তাও হাত দিব, হামলা থাবা আছে, চলতেছে। তো অনেক রাত করে রান্না করতে যাইতে ইচ্ছা করতেছিল না। তারপরে ভাবলাম যে না, ছেলেটার খিদা লাগছে, খিদা পাতি নিয়ে শুইব, আমি মা হয়ে আমার ভালো লাগবো না। পরে কষ্ট করে যাই একটু ভাইজা দিলাম। তো এত মজা করে খাইতেছিল আমার ছেলেরা, আলহামদুলিল্লাহ।